4 নাম্বার, শীতকালে মানুষের বেশ কিছু রোগ দেখা যায়, তাই না? শীতকালে মানুষের বেশ কিছু রোগ দেখা যায়, তার মধ্যে যেমন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি। এই রোগ বালা মুসিবত হলে মন খারাপ করা যাবে না। রোগ বালা মুসিবত হলে আমরা তো মন খারাপ করি নাকি? ধর নাক দিয়ে পানি পড়ে, নাক দিয়ে আমরা পোটা বলি, এই ময়লা পড়ে, মাথা ব্যথা করে, গলা ব্যথা, তারপরে চাটা খাইতে বলি আমরা অনেককে, ইত্যাদি ইত্যাদি। চিকিৎসা তো অবশ্যই করতে হবে, সেটা তবে ন্যাচারাল হোক আর আপনার ঔষধি মাধ্যমে হোক, সেটা চিকিৎসা করতে হবে। কিন্তু এজন্য মন খারাপ করা যাবে না। মন খারাপ করলে কার উপরে মন খারাপ হলো? আল্লাহর উপরেই মন খারাপ হলো। কিন্তু অসুখ বিসুখ একদিক দিয়ে কষ্টের হলেও এটা আপনার জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসে। অসুখ বিসুখ কি বয়ে নিয়ে আসে? কল্যাণ বয়ে নিয়ে আসে। আপনি হয়তো ভাববেন যে ওস্তাদ আবার কি বলে, অসুখ বিসুখে কষ্ট হয়, আবার এটাতে কিভাবে কল্যাণ আছে। দেখেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা উম্মি সাইব। জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের বিন আব্দুল্লাহ বাব্বাটা দুইজন সাহাবী, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা প্রবেশ করলেন আলা উম্মি সাইব আও উম্মিল মুসাইয়িব, মহিলার নাম হচ্ছে উম্মে সাইব অথবা উম্মুল মুসাইব, তার কাছে প্রবেশ করলেন। ফাকালা, তিনি বললেন, মা লাকি ইয়া উম্মাস সাইবি আও ইয়া উম্মাল মুসাইয়িব তুজাফজাফিন। ওই মহিলাকে দেখে কাঁপতেছে, যার জ্বর হয়, ঠান্ডা লাগে, কি হয়, কম্বলের পর কম্বল দেওয়ার পরে কি হয়, কাঁপে। সেই দিন আমাদের বাসার থেকে বলল যে আব্বার নাকি ঠান্ডা লাগছে, তারপরে 2-3টা কম্বল চাপাইছে, তারপর থামছে। তো অনেক সময় হয়তো এরকম হতেই পারে মানুষের। তো এই উম্মে সাইব বা উম্মুল মুসাইয়িব, সে তাকে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাঁপছে। তো বলছে, তোমার কি হয়েছে, তুমি কাঁপতেছো? ক্বালাত, তখন ওই মহিলা বললেন, আল হুম্মা, আমার জ্বর আসছে, আমার জ্বর আসছে, এই জন্য আমি কাঁপতেছি। লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ যেন জ্বরের ভিতরে কোনো বরকত না রাখে, আল্লাহ যেন জ্বরের ভিতরে কোনো বরকত না রাখে। কিন্তু আসলে জ্বরের ভিতরে বরকত আছে। দেখেন, জ্বরের ভিতরে বরকত আছে। কি বরকত? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে লা তাসুব্বিল হুম্মা, তুমি জ্বরকে গালি দিও না। ফা ইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম। আল্লাহু আকবার। কারণ জ্বরের কারণে মানুষ, আদম সন্তানের কি হয়, গুনাহ মোচন হয়। আল্লাহু আকবার। কামা ইউযহিবুল কিরু খাবাসাল হাদিদ, যেমন ওই কামারের হাপড় দিয়ে ওই লোহাকে গরম করে যখন বাড়ি দেয় তখন তার মরিচিকা দূর হয়ে যায়, ঠিক ওইরকমই আদম সন্তানের জ্বর শুধু না, যত অসুখ বিসুখ বালা মুসিবত আসে, সব অসুখ বিসুখ বালা মুসিবতের মাধ্যমে কি হয়, তার গুনাহ মোচন হয়ে যায়। এই জন্য চিকিৎসা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করতে হবে। জ্বরকে বা অসুখ বিসুখকে গালি দেওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, সবর করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তবেই তো আপনি ধৈর্য ধারণ করলেই না ধৈর্যের সওয়াব পাবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ অফুরন্ত সওয়াব দেন। এটাই তো আপনার বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। তকদিরের ভালো মন্দ যে আপনাকে বিশ্বাস করতে হবে, ভালো হলে তো আলহামদুলিল্লাহ, মন্দ হলে সেখানে সবর করতে হবে। তো এইগুলো এই আপনার বালা মুসিবত, আপনার অসুখ বিসুখ, আপনার গুনাহ মোচন করে দেয়। আমাদের ভাইরা হয়তো 100 হাদিস যখন মুখস্থ করেছেন, তখন ওইখানে একটা হাদিস ছিল আমাদের, যে এমনকি আপনার শরীরে যদি কোনো কাটাও লাগে, ওর বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মোচন করে থাকেন। সম্মানিত ভাইরা, তাহলে অসুখ বিসুখ হলে মন খারাপ করা যাবে না, সবর করতে হবে, আর এর জন্য চিকিৎসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়ান, আল্লাহ যত অসুখ দিছে তার ঔষধও দিয়েছে। যে জানতে পারছে জানছে, যে জানে নাই সে জানে নাই। মেলা ডাক্তারও অসুখ জানে না, মেলা ডাক্তারও তার মানে বিভিন্ন রোগে মারা যায়। তো ডাক্তার হলেই যে ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে এটা না, শিফা কার হাতে? ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন কে আমাকে ভালো করেন? মহান রব্বুল আলামিন। দুনিয়ার সব ওষুধ যদি আপনি খান, মাফি ফায়দা যদি আল্লাহ তাআলা আপনাকে ভালো না করেন। তো ভাইরা বন্ধুরা, তাহলে মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে অসুখ বিসুখ দেন, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর বৈধ ওষুধপত্র খেতে হবে।
এমন ওষুধপত্র গ্রহণ করা যাবে না যা হারাম, এমনি তৈরিগতভাবে হারাম। আর কিছু লোক আছে যে একটা কালো এখানে রাবার পরে নিল, তাবিজ কবজ দিয়ে দিল। সেদিন এক ভাই জিজ্ঞাসা করতেছে যে তার পায়ে ব্যথা, ওরে একটা গাছের ডাল বেঁধে রাখতে বলছে পায়ের মধ্যে। ফায়দা কি? যদি গাছের ডাল বা কোনো কিছু পিষে এটা লাগাই আর ওতে যদি কাজ হয় মাফি মুশকিল, কিন্তু আপনি ওইটা দিবেন তো এইটার সাথে এটার কানেকশন কি? কিছুই কানেকশন নেই। যদি কানেকশন থাকে আর এটা আপনার রক্ত সঞ্চালনের গতি পরিবর্তন করে আর ওর মাধ্যমে আপনার কোনো অসুখ বিসুখ ভালো হয়, তাহলে মাফি মুশকিল শরীয়তে জায়েজ আছে। যেটা অনেকটা ম্যাগনেট জাতীয় একটা ইয়া পাওয়া যায় না, কি যেন এটাকে বলে, চুরি বা কিছু, যাই হোক, এটাতে ভিতরে যদি এমন কিছু চুম্বক জাতীয় জিনিস থাকে যেটা আপনার শরীরের ভিতরে কাজ করছে, এটার মাধ্যমে আপনার রক্ত সঞ্চালন বাড়াচ্ছে, গতিবিধির প্রতি এটা খেয়াল রাখছে, যদি এটা হয় তাহলে এটা জায়েজ আছে। আর যদি কিচ্ছু না থাকে, খালি ওইটা লাগাইছে আর রেখে দিছি, ঘড়ি যেরকম লাগাইছে রেখে দিছি, এখন তো এটা তো আমার শরীরের কোনো উপকার আসে না, কিছুই করে না সে, বুঝে আসছে? ওই রকম এই গাছ, তাবিজ কবজ ইত্যাদি এগুলো লাগানো যাবে না। তবে বৈধ ওষুধ গ্রহণ করা যাবে। ভরসা থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রোগ মুক্তিদাতা, কিন্তু ঔষধ একটা ওয়াসিলা বা মাধ্যম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যত অসুখ দিয়েছেন তার ঔষধও দিয়েছেন। আরেকটা হাদিস এমন বর্ণিত হয়েছে যে আল হাব্বাতুস সাউদা দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লাল মাউত। আরেক জায়গায় বলা হয়েছে ওয়াল হারিম। হারিম হচ্ছে বুড়া হয়ে যাওয়া। বুড়া হইলে আর ছোটা হওয়ার উপায় নাই, কারণ বয়স তো গেছে গা। বাসপানি বা ছোটোকালকে আর ফিরে আসবে? বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আর ওই ছোটোকালে ফিরে যাওয়া যাবে না। এটার ওষুধ হাব্বাতুস সাউদার মধ্যে পাবেন না। আরেকটা পাবেন না মরণ যদি হাজির হয়ে যায়, হাব্বাতুস সাউদার মধ্যে ঢুকে থাকলেও কোনো ফায়দা হবে না। কিন্তু বাকি সব অসুখের ওষুধ হাব্বাতুস সাউদার মধ্যে আছে। এটা নিয়ে যারা গবেষণা করে তারা এগুলো জানে। একইভাবে খাইলা হয় না, বিভিন্নভাবে এটা খাওয়ার প্রসেসিং আছে। তো আল্লাহ যেন এর থেকে আমাদেরকে উপকার লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে শীতকালে আপনার অসুখ হতে পারে, আপনার বাড়ির কারো হতে পারে, আপনার বন্ধুদের কারো হতে পারে, আপনার আত্মীয় স্বজনের কারো হতে পারে, আপনার পরিবারের ছেলে মেয়ে বাচ্চা কারো হতে পারে। তো এতে করে আপনার মন খারাপ করা উচিত নয়, বরং এদের পিছনে যে টাকা পয়সা খরচ হয়, যখন আপনি ঔষধপত্র কিনেন, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, যাতায়াতের খরচ অনেক সময় অনেক জায়গায় ভালো ব্যবস্থা নাই, ফলে একটা ট্যাক্সি নিয়ে যেতে হয়, ওখানে মেলা টাকা চলে যায়। তো এগুলোতে আপনার মন খারাপ করা উচিত নয়। আর এ সময় ধৈর্য ধারণ করে সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালা মেনে নিলে আল্লাহ তার পরিশ্রমকে নষ্ট করবেন না। আপনারা জানেন এক মুসলিমের উপরে আর এক মুসলিমের অধিকার কয়টা? 6টা। এক হাদিসে 5টা আছে, আর এক হাদিসে আরেকটা আছে। তার মধ্যে একটা হচ্ছে ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা অন্য মানুষকে দেখতে যাওয়া আপনার জন্য তার হক। তো আপনার বাড়িতে যদি রোগী হয় তো তাকে দেখাশোনা করা আপনার জন্য দায়িত্ব নয়? অবশ্যই আপনার দায়িত্ব। অনেক লোক আছে নিজের বাপ মা অসুখ তো ভালো করে দেখে না, এমনটা উচিত নয়। এটা আপনার বিরুল ওয়ালিদাইনের খেলাফ। এবং সিলাতুল আরহাম, আত্মীয়তার বন্ধন কাকে দিয়ে আপনি রক্ষা করবেন? সবচাইতে কাছের আত্মীয় যিনি, মা আর বাবা। সবচাইতে কাছের আত্মীয় মা আর বাবা, আর আপনি তার সাথে সম্পর্ক রক্ষা করছেন না, তার মানে আপনি ইসলাম থেকে নিজেকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছেন। ইয়াদাতুল মারিজ মুসলিমের পরস্পরের 6টি অধিকারের অন্যতম একটি অধিকার, আপনাকে এটা রক্ষা করা উচিত। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তিনি বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ইবনে আদম, হে আদম সন্তান, মারিজতু, আমি অসুস্থ হয়েছিলাম। আল্লাহ কি অসুস্থ হয় নাকি? না। ফালাম তাউদনি, কিন্তু তুমি আমাকে দেখতে যাও নাই। ক্বালা রব্বি, তখন আদম সন্তান মানে আপনাদের আমাদের কেউ হয়তো যদি এরকম এর মধ্যে পড়ে যায় যে আমাদের কোনো ভাই কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, কঠিন বিমারিতে পড়ে আছে, কিন্তু তাকে দেখার কেউ নেই, যদি এমনটি হয় তাহলে আমরাও সেই পাল্লায় পড়ে যেতে পারি যদি আমরা দেখতে না যাই। ফালাম তাউদনি, তুমি আমাকে দেখতে যাও নাই। ক্বালা রব্বি, তখন ওই লোক বলবে যে হে আল্লাহ,
হে আমার রব, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো রাজাধিরাজ মহান রব্বুল আলামিন, আপনাকে আমি আবার অসুখ বিসুখে কি দেখতে যাব? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার উমুক বান্দা অসুস্থ হয়েছিল, যদি তুমি ওকে দেখতে যেতে তাহলে ওর বদলাটা আজকে আমার কাছে পেতে। আল্লাহু আকবার। অতএব আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলছেন যে মান ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহকে উত্তম কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ দেবে। তো আল্লাহ ঋণের দরকার আছে নাকি? আসলে মূলত এটা যদি বান্দাকে দেন তাহলে কাকে দেওয়া হলো? আল্লাহ তাআলাকেই ঋণ দেওয়া হলো। আল্লাহ বান্দাকে, যেহেতু বান্দা তারই, এই জন্য তার উপকারকে নিজের উপকারের সাথে তুলনা করেছেন। তো যাই হোক, তাহলে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন আমরা তার কাছে ধরাশয়ী হব যদি অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে না যাই। আর এটা যদি হয় নিজের বাড়ির লোক আর তাতেই মন খারাপ করি, তাহলে কত আমরা নিচু পর্যায়ের আছি একটু চিন্তা করে দেখুন। এটা মুসলিম শরীফের হাদিস। আর এক জায়গায় হাদিসে এসেছে যে যেই লোক কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খিরফাতিল জান্নাহ, সে জান্নাতের বাগানের মধ্যে থাকে, হাত্তা ইয়ারজিআ, অন্য বর্ণনা এসেছে যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগিচায় থাকে। আল্লাহু আকবার। আপনি জান্নাতের বাগিচায় থাকছেন, তাহলে আপনার জন্য উপকার, আপনার জন্য হক আদায়, আপনার জন্য নেকি সব কিছু হচ্ছে। আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে এই প্রশ্ন আপনার দিকে ছুড়ে দেবেন আল্লাহ তাআলা যে তুমি আমাকে দেখতে আসনি, তার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এগুলো আমাদের খেয়াল করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সময় বললেন যে তোমাদের মধ্যে কে আজকে রোজা অবস্থায় সকাল করেছো? কে বলেছিলেন? আবু বকর বললেন আনা। খালি আবু বকরের কথা কয়ে খুশি হইলে হবে? এটা তো নিজের উপরও সেট করতে হবে। প্রত্যেকেই আমাদের এরকম হওয়া উচিত। হ্যাঁ, অন্তত সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সে কথাগুলো আসবে। সাইম, কোন ব্যক্তি আসো আজকে সকাল করেছে রোজা অবস্থায়? আবু বকর বললেন আনা, আমি। কে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? আবু বকর বললেন আনা। 3 নম্বরে, কে আজকে জানাজার শরীক হয়েছে সকালে? এটা ফজরের সময় তিনি জিজ্ঞাসা করছেন, আর ফজরের এই সময়ের মধ্যেই উনি এই জানাজায় শরীকও হয়েছেন। কাল আবু বকর আনা, উনি বললেন যে আমি। তারপরে বলছেন মানজারা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের আও আদা মারিদান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে এই রোগী দেখতে গেছিলে? আবু বকর বলছেন আনা, আমি। তখন রাসূল বলছেন এই 4টা গুণ যার মধ্যে একত্রিত হয় ইল্লা দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই রোগী দেখতে যান তাহলে আপনি জান্নাতেও যেতে পারবেন ইনশাআল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে ভাইয়েরা একটু আবারও স্মরণ করিয়ে দিতে চাই, কারণ গতানুগতিক আলোচনা শুনে যদি চলে যায় আর লাস্টে ফজরের নামাজ নাই, অথবা আলোচনার শেষে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কিছুই বলতে পারছেন না, তাহলে ফায়দা কি হলো? তা আমরা শুরুতে বলছিলাম